ভালোবাসা প্রকাশ পাওয়ার পর সে জোর করে একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে। তোফাজ্জল যেহেতু প্রেম ঘটিত কারণে জড়াই পড়ছিল এবং প্রতিবাদ জানানোর পরে একদিনে তারে 3-4 বার মারা হয়। এখন মায়ের দূর করা হয়েছে, তারপর থেকেই সে ভারসাম্যহীন হয়ে গেছে। দীর্ঘ 2012 সাল থেকে ছাত্র দলের সাথে সংযুক্ত এবং এই তোফাজ্জল ভাই ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিল। তা মানে সে ছাত্রলীগের একজন নেতা ছিল, খুব ভালো মানের একজন নেতা ছিল, কিন্তু তার ওই যে পড়াশোনা চলাকালীন অবস্থায় কাঁঠালতলিতে সে পড়াশোনা করতো। এই জায়গা থেকে আমাদের সাবেক চেয়ারম্যান, মানে বর্তমান ওরে বলা ভুল হইবে, সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের মেয়ের সাথে তন্নির সাথে তার একটা সম্পর্ক হয়। এই সম্পর্কের ব্যবহার করে তোফাজ্জলের দ্বারা চেয়ারম্যানের 3-4টা নির্বাচন করাইছে, ওরা ব্যবহার করছে এক পর্যায়ে। ব্যবহার করার পরে যখন দেখছে যে ব্যবহারের পাত্র শেষ, এর দ্বারা নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর তোফাজ্জলের সাথে বিভিন্নভাবে অসৎ আচরণ করে। যখন এই ভালোবাসা প্রকাশ পাওয়ার পর সে জোর করে একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে। বিয়ে ঠিক করার পরে তোফাজ্জল ওই মানে তাৎক্ষণিক প্রতিবাদ জানানোর পরে একদিনে তারে 3-4 বার মারা হয়। মারা হওয়ার পরে এই যে তার মানসিক একটা আঘাত আসে এবং তার 15 সালে তার বাবা মারা যায়, 19 সালে তার মা মারা যায়। এই একের পর এক আঘাতে এরপরে চেয়ারম্যানের 3-4 বার মারার পরে তোফাজ্জল মানসিক ভারসাম্য হারাই ফেলায় এবং অসুস্থ হয়ে পড়ে। আমি এই ঘটনার জন্য সর্বোচ্চ দায়ী করি এই চেয়ারম্যানকে, কারণ এই চেয়ারম্যানের জন্য এই ছেলেটা আজকের এই অবস্থা হয়েছে। এবং আমি আরও প্রতিবাদ জানাই, পাথরঘাট উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে প্রতিবাদ জানাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে সকল অন্যায়ের প্রতিবাদ হয়, সেইখানে এত বড় একটা ঘটনা ঘটবে, এই ঘটনা আমরা মেনে নিতে পারতেছি না। কাঙ্ক্ষিত কিছু মানুষের জন্য, 2-4টা মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মানে এত বড় কলঙ্ক হবে, এটা আমি চাই না। এই সন্ত্রাসীদের আমি বিচার চাই, সর্বোচ্চ বিচার, ফাঁসির দাবি করছি। এবং এই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হোক, এই মামলায় চেয়ারম্যানকে আসামি করা হোক। কারণ হচ্ছে সে যে ঘটনাটা ঘটাইছে, এটা আমরা কেউ সচেতন নাগরিক কেউ মেনে নিতে পারছি না। এবং অত্যন্ত ভালো ছেলে এবং সেই চরদানিতে বিচরণ করত এবং অত্যন্ত ওদের পরিবারটাই ভালো। এবং ওই যে ফজলু ভাই ছিল অত্যন্ত চমৎকার মানুষ, ওর আব্বা আব্দুর রহমান এইখানে দীর্ঘদিন জুতার ব্যবসা করতেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এবং তার বংশধর ওই ফারুক লাইব্রেরিয়ান, ওরাও ভালো। এবং আমি চাই যে যারা শুরু থেকে শেষ পর্যন্ত, আমি কিন্তু যারা শেষে মারছে তাদের শুধু বিচার চাই না, যারা শুরু করছে তাদেরও আমি বিচার চাই। এবং তাদের বিচার যেহেতু হয় নাই, কারণ একটা কারণে যে সময় বিচারটা হবে সেই সময় পেশি শক্তির কারণে বিচারটা করা হয় নাই এবং এটা প্রতিবাদ করার মতো কোনো লোক ছিল না। এখন যেহেতু সময় এসেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, আমি চাই যে এই যে তোফাজ্জলের মূল ঘটনা উদ্ঘাটন করে সঠিক দোষীদের বিচারের আওতায় এনে বিচার করা হোক। যারা পিটিএ মারছে তাদেরকেও বিচার করা হোক, যারা ভারসাম্যহীন করেছে তাদেরও বিচারের আওতায় আনা হোক। ভয়ের কারণে হয়তো, যেহেতু দীর্ঘদিনের ঘটনা, এখন মুখ খুললে হয়তো পরবর্তীতে তাদের সমস্যা হতে পারে। আর তারা মনে করতেছে যে এই ক্ষমতা আরও সম্প্রসারিত হবে, আরও কিছুদিন তারা পেতে পারে, এই কারণে তারা মুখ খুলতেছে না। কিন্তু ঘটনা আমি শিক্ষক হিসেবে বললাম, তোফাজ্জলের শিক্ষক হিসেবে আমি স্পষ্ট বলতে চাই যে তোফাজ্জল যেহেতু প্রেম ঘটিত কারণে জড়াই পড়ছিল এবং ওইর পর থেকে যখন মায়ের দূর করা হয়েছে, তারপর থেকেই সে ভারসাম্যহীন হয়ে গেছে। তোফাজ্জল দীর্ঘদিন থেকে কাঁঠালতলি শহীদ চেয়ারম্যানের মেয়ের সাথে প্রায় 8 বছর থেকে সম্পর্ক ছিল। এক পর্যায়ে তারা সে যখন চেয়ারম্যান হয় না, তার আগ থেকেই হয়তো সম্পর্ক ছিল। চেয়ারম্যান হওয়ার পর